এই আইনগুলো ভুলে ভরা, এই আইনগুলো ত্রুটিপূর্ণ, এই আইন মানুষের উপরে জুলুম নির্যাতন চালায়, যার কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। একটি সমৃদ্ধ, কল্যাণধর্মী, উন্নত সমাজের ফর্মুলা দান করেছেন। এই ফর্মুলার দুটো দিক আছে। একটি হচ্ছে, একটি সমৃদ্ধ সমাজ রচনা করতে হলে সেই সমাজের আইন হবে নির্ভুল, সেই সমাজের আইন হবে বাস্তবধর্মী, সেই সমাজের আইন হবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার আইন। আর দ্বিতীয় দিক হচ্ছে, এই আইনকে সমাজের মানুষ যাতে সুন্দরভাবে বিনা দ্বিধায় গ্রহণ করে নিয়ে নিজেদের জীবনকে সুখী সমৃদ্ধ করতে পারে, এই জন্যই মূলত এই রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে। আজকে আমরা এই দুটো জিনিস থেকে বঞ্চিত। আজকে বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্বে যে সমস্ত আইন চলছে, এই আইনগুলো ভুলে ভরা, এই আইনগুলো ত্রুটিপূর্ণ, এই আইনের মধ্যে গোজামিল রয়েছে, এই আইন নিবর্তনমূলক, এই আইন মানুষের উপরে জুলুম নির্যাতন চালায়, যার কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, যার কারণে মানুষের মৌলিক অধিকার আমরা পাচ্ছি না, যার কারণে মানুষ বঞ্চিত হয়ে থেকে যাচ্ছে। সমাজের মধ্যে অন্যায়, অসত্য, জুলুম, অবিচার, দুর্নীতি এগুলো আজকে সর্বত্র ছড়িয়ে পড়েছে। এটার মূল কারণ যে সমাজের আইন আল্লাহর দেয়া আইন নয়, আল্লাহর দেয়া বিধান নয়, মানুষের তৈরি মন্ত্রতন্ত্র দিয়ে আজকে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হচ্ছে, যার কারণে মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, মানুষের জীবনে কোনো শান্তি, স্বস্তি, নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি না। তার পাশাপাশি আরেকটি সমস্যা আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি, যে আইন, ভুল আইন আমাদের সমাজে যেমনি ভাবে প্রতিষ্ঠিত আছে, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মানুষগুলো আজকে নিজেদের জীবন এবং চরিত্রকে কুলসিত করে ফেলেছে। মানুষ আজকে মানুষকে হত্যা করছে, মানুষ আজকে মানুষকে খুন করছে, মানুষ প্রকাশ্যে মিথ্যা কথা বলছে, মানুষ অপরের অধিকার হরণ করছে, মানুষের দ্বারা মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, মানুষ আজকে হায়নার রূপ ধারণ করেছে, মানুষ আজকে সমাজের সর্বত্রে অনার সৃষ্টিতে ব্যস্ত। এই দুটো বড় ধরনের সামাজিক অবক্ষয়ের কারণে আজকে ক্ষমতা পালাবদল হচ্ছে, দফার পর দফার পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক দল একটা দল গেলে আরেকটা দল হচ্ছে, কিন্তু সমাজের মানুষের মুক্তি মিলছে না, সমাজের মানুষের কোনো কল্যাণ মিলছে না। সম্মানিত ভাইরা, এই মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো প্রতিকারের জন্য আমাদের উপরে খরচ করেছে। একটি প্রতিকার হচ্ছে, এই রমজান মাসে আল্লাহর আইন কোরআনে পাক আল্লাহ তাআলা নাযিল করেছেন। দুনিয়ার মানুষ শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন, প্রগতির দিকে যদি যেতে চায়, তাহলে আল্লাহর দেয়া কোরআনের আইন ছাড়া আর কোনো বিকল্প নেই।